হ্যালো ব্রাদার্স ও সিস্টার্স, আজকে দেখাবো কিভাবে আপনারা HTML সাইট সহজে হোস্ট করতে পারেন এবং এআই দিয়ে পারফেক্ট প্রম্পটিং করে পারফেক্ট একটি ওয়েবসাইট জেনারেট করতে পারেন। ওকে, প্রথমে আপনাদের আমি বলে রাখি, HTML হোস্টিং করা মোটামুটি অনেক সহজ এবং অনেক প্রোভাইডারই এটা করতে দেয়, তবে কোনোটাই ফ্রি না। তো আমি আজকে এমন একটি সিস্টেম লঞ্চ করেছি যেখানে আপনারা সহজে HTML ওয়েবসাইট হোস্ট করতে পারেন। তো আজকে দেখাবো কিভাবে সরাসরি HTML কোড ডাউনলোড না করেই ইজিলি হোস্ট করতে পারেন। প্রথমত আপনারা আপনাদের যে কোনো কোড এরিয়াতে চলে যাবেন। হতে পারে সেটা হচ্ছে ক্লড, না হয় গ্রক, জেমিনি, চ্যাট জিপিটি, হোয়াটএভার। আমার কাছে আপাতত জেমিনি আছে, তো আমি এখন জেমিনিতে চলে যাচ্ছি। জেমিনি আপনারা সবাই চিনেন, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জেমিনি, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে জেমিনি। এই যে জেমিনি, গুগলের অ্যাপ এবং কোনো স্ক্যাম কিংবা কোনো প্রকার ভাইরাস ম্যালওয়্যার নেই। প্রথমত আমরা অ্যাপে ক্লিক করে দিচ্ছি। আমাদের সামনে অ্যাপটি এভাবে ওপেন হবে, এরকম একটা ইন্টারফেসে। তো আমাদের কাজ হচ্ছে তাকে একটা ভালো করে প্রম্পটিং দেওয়া। হয়তো আপনি ইংলিশে দিতে পারেন, বাংলা দিতে পারেন। যেমন আমি একটা পোর্টফোলিও সাইট ট্রাই করছি, যে build me a portfolio website for me and a YouTuber. My name is Ahmed Ishtiaq Zarir and I love to code. জাস্ট ইজিলি দিলাম, ঠিক আছে, একবারে নর্মালি। অ্যান্ড লাস্টে বলে দিচ্ছি যে সাইটটা যেন HTML হয়। Generate the code in HTML. ওকে, এখন আমি ওকে এই কোড এই প্রম্পটটা সেন্ড করে দিচ্ছি এবং ও আমাকে একটা জেনারেশন দিবে। ওকে, এই যে কোড লেখা শুরু করছে এবং সামান্য সময়ের মধ্যে আমার কোডটাও লিখে দেবে। ওকে, ইউ সি, ডান। এখন আমার কাজ হচ্ছে, যেহেতু আমরা সরাসরি হোস্ট করবো, আমাদের কোনো প্রকার হ্যাসেলের মধ্যে আমরা যাব না, কোনো ঝামেলায় যাব না। সরাসরি আপনাদেরকে আমি আমার হোস্টিং ওয়েবসাইটটা লিঙ্ক দিয়ে রাখবো, এখানে আপনারা গিয়ে ইজিলি পারবেন, অথবা আপনারা এখান থেকে লিঙ্কটা দেখে নিতে পারেন। তো প্রথমে আমি হচ্ছে কোডটা কপি করে নিচ্ছি। কপি করার উপায় হচ্ছে, আপনারা এখানে যাবেন, এই যে এখানে এটা একটা কপি বাটন দেখতে পাচ্ছেন, এখানে যাবেন। এখানে ক্লিক করলে কোডটা অটোমেটিকলি কপি হয়ে যাবে। ওকে, এখন আপনাদের কাজ নেই এখানে, আপনাদের কাজ সরাসরি ক্রোমে চলে যাওয়া। প্রথমত আপনারা ক্রোমে ঢুকবেন। ওকে, আমার সাইটটাই মাত্র টেস্ট করেছি, তো সেটা সম্ভবত প্রথমে আছে। আপনাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই দেখেন, লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে selfhost.fastpage.org। ফার্স্ট পেজের মাঝে একটা হাইফেন আছে, এটা আপনারা দেখে নিতে পারেন এবং আমি এটা নর্মালি দিয়ে দেব। যদি কাজ না করে তারপর আপনারা দেখে নিতে পারেন। ওকে, এখন আমার যেহেতু কোড কপি করা আছে, আমি জাস্ট নর্মাল একটা সাবডোমেইন দেব। সাবডোমেইন হিসেবে কেমন দিতে পারি? যেমন ধরেন যে দিতে পারলাম যে টেস্টিং। ওকে, টেস্টিং দিলাম। এবং আপনারা সরাসরি HTML ফাইল ফোন থেকে আপলোড করতে পারেন, সেটা একটা ওয়ে আছে। এবং আরেকটা উপায় হচ্ছে এখানে পেস্ট করা। তো আমার তো কপি করা আছে, দিলাম পেস্ট করে। ওকে, পেস্ট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখানে যদি পাবলিশ করে দেই, তো আমাকে একটা কোড দেবে, যেটা দেওয়া হয়েছে আপনাদের সিকিউরিটি পারপাসের জন্য, কারণ অনেকে সাইট কন্টিনিউ রাখতে চান। তো এটার কাজ হচ্ছে, আপনি যদি স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে পরবর্তীতে পাশের ট্যাব থেকে আপনি মডিফিকেশন করতে পারবেন, সেটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে। ওকে, স্ক্রিনশট নিলাম। এখন হোম পেজে ফিরে গেলাম এবং আমাদের একটা লিঙ্ক তৈরি হলো। লিঙ্কটা দিতে পাচ্ছেন যে selfhost.fastpage.org/testing, যেটা আমি দিয়েছিলাম, এই টেস্টিং স্লাগটা দিয়েছিলাম, সেটাই পাইছি। তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি স্লাগে এবং সরাসরি আমাদের ওয়েবসাইটে লঞ্চ হবে। যেই কোডটা জেমিনি দিয়ে বানালাম মাত্র, সেই সাইটটা দেখেন চলে আসছে, দেখতে পাচ্ছেন। একটা সাইট আমার নামে HTML সাইট তৈরি করে দিচ্ছে একবারে ইজিলি। সেটা আপনারা ইজিলি পারবেন এবং এটা কোনো ব্যাপার না, আপনারা জাস্ট ইজিলি করতে পারবেন। আপনার ভিডিও ক্লিক করলে, আপনার ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেল এন্ড এলস, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। যে কোনো ওয়ান পেজ HTML ওয়েবসাইট আপনি সরাসরি আমার ওয়েবসাইটে আপলোড করতে পারেন এবং আপনি এটা ইউজ করতে পারবেন সব জায়গায়।
আমি আপনাকে কমিউনিটি ইউজ করা বা যে কোনো জায়গায় ইউজ করার পারমিশন দিয়ে দিচ্ছি, নো ইস্যুস। তো যেটা দেখালাম, প্রথমত যেটা বললাম যে আপনার কেন কোডটা কপি করে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে কিছু নতুন আপডেট করবেন। যেমন আমি জেমিনিকে গিয়ে বলি, আহ, জেমিনিকে গিয়ে বলি, হ্যাঁ সেম কোডের মধ্যেই বলি যে আমার ওয়েবসাইট এ আরো অ্যানিমেশন দাও অ্যান্ড প্রফেশনালি কলোরাইজ করো। অ্যান্ড এটা খুব সিম্পল দেখায়। ওকে, দিলাম। তো হচ্ছে আমার ওয়েবসাইটটা আপডেট করবে। আপডেট করলে দেখা গেলো আমার হয়তো বা প্রয়োজন হতে পারে, ধরেন আপনার ওয়েবসাইটে আপনি চাচ্ছেন যে পেমেন্ট ইনফো বাড়াতে বা আপনার ভিকেশ নাম্বারটা যুক্ত করতে, কিংবা যা ইচ্ছা তাই হোক। তো সেটা করার জন্য আপনাকে তো প্রথমত এরকম একটা কিছু করতে হবে, যাতে আপনি এই এই জিনিসটা করতে পারেন, যেন চেঞ্জেস করতে পারেন। দ্যাট ইজ আমরা হচ্ছে ওই কোডিং সিস্টেমটা দিছি, ওই যেটা শর্ট টাইম যে কোডটা দেওয়া হয়, কোডটা প্রথম দিকে সেভ করার জন্য, এলস আপনি কখনো এটা পাবেন না। ওকে, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে ক্রোমে। হ্যাঁ, ক্রোমে চলে যাচ্ছে এবং নতুন কোডটা তো আমরা কপি করে নিলাম, আপনারা দেখতেই পাইলেন। তো এখানে আমরা চলে যাব সরাসরি, যে ওয়েবসাইটটা আপনাদের দেবো সেটাই হচ্ছে আপনাদের অ্যাডমিন প্যানেল, সেটাই হচ্ছে আপনাদের সবকিছু। জাস্ট এখানে যাবেন, গিয়ে সোজাসুজি আপনারা দেখবেন যে লোড হচ্ছে সাইটটা, আমার ডাটা একটু স্লো। এই যে এডিট এবং ডিলিট অপশনটা আছে, এখানে যাবেন, এডিট এন্ড ডিলিট। এখানে আপনি কাস্টম স্লাগ যেটা দিয়েছিলেন টেস্টিং, সেটা দিবেন, যেটা দিয়েছিলেন সেটা। এবং সিক্রেট কোডটা তো কপি করে নিয়েছিলাম, আমি গ্যালারিতে চেক করে নিচ্ছি একটু। এখন নতুন এইচটিএমএল কোডটা আপলোড করবো, যেটা আমরা নতুন জেনারেট করেছি। ওকে, ফার্স্ট কোডটা পেস্ট হয়ে গেছে। এখন আমরা আপডেট করবো, আপডেট ক্লিক করার সাথে সাথে কিছু সময়ের মধ্যে আমাদের ওয়েবসাইটটা সম্পূর্ণ আপডেট হয়ে যাবে এবং সেম স্লাগেই। ওকে, আমি সম্ভবত আমার স্লাগটা ভুল দিছি, যে কোডটা আমাকে দিয়েছে ওরা, সেটা হচ্ছে 7DC578, সরি 8C9, ভুল হয়েছে। ওকে, লেট মি টেস্ট अगेन। ওকে, BC না, এটা হবে 8C। ওকে, এখন যদি আপডেট করার চেষ্টা করি, এখন আপডেট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে পেজ সফলভাবে আপডেট হয়েছে। এখন আপনাদের কাজ হচ্ছে, আপনাদের কোনো কাজ নেই, আপডেট হয়ে গেছে, আপনি চেক করবেন যে সাইট আপডেট হইলো কিনা। না হলে আগে ট্রাই করবেন। এখানে যাবেন, যে আপনার টেস্টিং যেটা আছে, টেস্টিং যেটা ছিল ওটাতে যাবেন। ওকে, ইন নো টাইম দেখেন আপনাদের সাইটটা আগে থেকে প্রিমিয়াম হয়েছে, কালারাইজ হয়েছে, ডিজাইনটা নতুন হয়েছে, এবং এভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটগুলো আপডেট করতে পারেন, যেগুলো আপনারা মডিফিকেশন করছেন। ওকে, এবং আপনাদের এআই যত ভালো কোড করবে তত ভালো দেখাবে আপনার ওয়েবসাইট। ওকে, আমার হোস্টিং কোনো প্রবলেম নেই, আপনারা আনলিমিটেড হোস্ট করতে পারেন এবং হোস্ট সবাই করতে পারবে, কোনো সমস্যা নেই। এবং এখানে এটা যদি আপনি চান, আপনি আপনার কমিউনিটি কিংবা আপনি আপনার প্রফেশনালিজম যেখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কোনো কপিরাইট কিংবা কোনো প্রকার অ্যাক্সেস আপনাদের উপর থাকবে না। জাস্ট এস অ্যাডমিন কোডের অ্যাক্সেস থাকবে, বাট আমার আপনাদের কোনো প্রকার নিষেধাজ্ঞা থাকবে না। আপনারা আমার এই ওয়েবসাইটটা দিয়ে যাতে তাই করতে পারেন। এটা হচ্ছে আজকে টিউটোরিয়াল ছিল। ইনশাল্লাহ আগামীতে দেখাবো কিভাবে পার্সোনালি এরকম সাইট বানাতে হয় কিংবা ওয়েবসাইট হোস্ট করতে হয়, এবং আপনাদের যে ধরনের টপিক প্রয়োজন আপনারা কমেন্টে লিখুন, এবং আমি ইনশাল্লাহ সামনেই সেসব টপিকগুলো নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব। ওকে, ওকে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।